আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে স্বামী বিবেকানন্দ, শ্রী রামকৃষ্ণদেব, মা সারদা দেবী, স্বামী সর্বপ্রিয়ানন্দের শিক্ষা, বাণী, দর্শন, উপদেশের মাধ্যমে আমরা চিন্তা, ভয়, অবসাদ, অবহেলা এবং অসাফল্যকে দূরে সরিয়ে জীবনের প্রতিটি ক্ষণকে উপভোগ করতে পারি। নমস্কার বন্ধুরা, ইটস নীল 01-এর ইউটিউব ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। আমি আপনার আধ্যাত্মিক যাত্রায় আপনার সহযাত্রী সারথি নন্দিতা চৌধুরী। 12 বছর ধরে ইংরাজি বিভাগে কলেজে শিক্ষকতা করছি। আমার সাইকোলজি আর স্পিরিচুয়ালিটিতে গভীর আগ্রহ আছে, তাই যতটুকু আমি পড়াশোনা করি, যতটুকু রিসার্চ করে জানতে পারি, আপনাদের সাথে শেয়ার করতে, তার সার দিতে চলে আসি। আজকের ভিডিওতে আমরা কথা বলবো চিন্তা, ভয়, আতঙ্ক, অবসাদ, অবহেলা, অসাফল্য এইসব জিনিস দূরে সরিয়ে জীবনের প্রতিটি ক্ষণকে উপভোগ করার উপায় নিয়ে। এই সমস্যাগুলো আমাদের জীবনে অনেক কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। এগুলো আমাদের মনকে অস্থির করে তোলে, আমাদের শান্তি ও আনন্দকে নষ্ট করে দেয়। কিন্তু এই সমস্যাগুলোকে দূরে সরিয়ে আমরা যদি জীবনের প্রতিটি ক্ষণকে উপভোগ করতে পারি, তাহলে আমাদের জীবন হবে অনেক সুন্দর ও আনন্দময়। তাই আজ আমরা এই সমস্যাগুলোকে দূরে সরিয়ে জীবনকে উপভোগ করার কিছু উপায় শিখব। আমাদের এই সমস্যাগুলো দূরে সরিয়ে জীবনকে উপভোগ করার জন্য প্রথমেই আমাদের মনে রাখতে হবে যে এই সমস্যাগুলো আসলে আমাদের ভেতর থেকে তৈরি হয়। আমাদের চিন্তা, আমাদের বিশ্বাস, আমাদের দৃষ্টিভঙ্গি, এই সব কিছুই এই সমস্যাগুলোর মূল কারণ। তাই এই সমস্যাগুলোকে দূরে সরাতে হলে আমাদের প্রথমেই চিন্তা ও বিশ্বাসকে পরিবর্তন করতে হবে। এই জন্য আমরা স্বামী বিবেকানন্দ, শ্রী রামকৃষ্ণদেব, মা সারদা দেবী ও স্বামী সর্বপ্রিয়ানন্দের শিক্ষা ও বাণী থেকে অনেক কিছু শিখতে পারি। আমাদের জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসে যখন আমরা চিন্তা, ভয়, আতঙ্ক, অবসাদ, অবহেলা এবং অসাফল্যের দ্বারা গ্রাসিত হয়ে পড়ি। এই সময়গুলোতে আমাদের জীবনের প্রতিটি ক্ষণ উপভোগ করা হয়ে পড়ে খুব কঠিন। কিন্তু এই পরিস্থিতি থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি? এই প্রশ্নের উত্তর আমাদের দেওয়া আছে স্বামী বিবেকানন্দ, শ্রী রামকৃষ্ণদেব, মা সারদা দেবী এবং স্বামী সর্বপ্রিয়ানন্দের শিক্ষায়। চিন্তা, ভয়, অবসাদ, অবহেলা, অসাফল্য এই সকল মানসিক অবস্থা আমাদের জীবনকে করে তোলে খুব কঠিন। এগুলো আমাদের আনন্দ ও সুখকে কেড়ে নেয়। এই সকল মানসিক অবস্থা থেকে মুক্তি পেতে হলে আমাদের চিন্তা এবং মনোভাবকে পরিবর্তন করতে হবে। স্বামী বিবেকানন্দ, শ্রী রামকৃষ্ণদেব, মা সারদা দেবী, স্বামী সর্বপ্রিয়ানন্দের শিক্ষা, বাণী, দর্শন, উপদেশ আমাদেরকে এই সকল মানসিক অবস্থা থেকে মুক্তি পেতে সাহায্য করতে পারে। স্বামী বিবেকানন্দের শিক্ষা। স্বামী বিবেকানন্দ বলেন, চিন্তা করো না, ভয় করো না, হতাশ হয়েও না। তিনি আমাদেরকে বিশ্বাস করতে শেখান যে আমরা সবাই ঈশ্বরের সন্তান। আমরা সবাই ঈশ্বরের অসীম শক্তি ও জ্ঞানের একটি অংশ। তাই আমাদের চিন্তা, ভয়, আতঙ্ক, অবসাদ, অবহেলা এবং অসাফল্যকে দূরে সরিয়ে ঈশ্বরের শক্তি ও জ্ঞানের উপর ভরসা করতে হবে। শ্রী রামকৃষ্ণদেবের শিক্ষা। শ্রী রামকৃষ্ণদেব বলেন, আমার মধ্যে ঈশ্বর আছেন, আমি ঈশ্বরের অংশ। তিনি আমাদেরকে নিজের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব অনুভব করতে শেখান। যখন আমরা নিজের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব অনুভব করি, তখন আমরা চিন্তা, ভয়, আতঙ্ক, অবসাদ, অবহেলা এবং অসাফল্যকে দূরে সরিয়ে দিতে পারি খুব সহজেই। মা সারদা দেবীর শিক্ষা। মা সারদা দেবী বলেন, ঈশ্বর সর্বত্র আছেন। তিনি আমাদেরকে বিশ্বাস করতে শেখান যে ঈশ্বর শুধুমাত্র আমাদের মন্দিরে নয়,
আমাদের চারপাশের প্রতিটি জীবন্ত ও জড় বস্তুতে বিরাজমান। যখন আমরা এই বিশ্বাস করি, তখন আমরা চিন্তা, ভয়, আতঙ্ক, অবসাদ, অবহেলা এবং অসাফল্যকে দূরে সরিয়ে দিয়ে জীবনের প্রতিটি ক্ষণকে উপভোগ করতে পারি। স্বামী সর্বপ্রিয়ানন্দের শিক্ষা। স্বামী সর্বপ্রিয়ানন্দ বলেন, জীবন একটি খেলা। তিনি আমাদেরকে জীবনকে একটি খেলার মতো উপভোগ করতে শেখান। যখন আমরা জীবনকে একটি খেলার মতো দেখি, তখন আমরা চিন্তা, ভয়, আতঙ্ক, অবসাদ, অবহেলা এবং অসাফল্যকে দূরে সরিয়ে দিয়ে জীবনের প্রতিটি ক্ষণকে উপভোগ করতে পারি। স্বামী বিবেকানন্দ, শ্রী রামকৃষ্ণদেব, মা সারদা দেবী, স্বামী সর্বপ্রিয়ানন্দের শিক্ষা, বাণী, দর্শন এবং উপদেশের মাধ্যমে আমরা চিন্তা, ভয়, আতঙ্ক, অবসাদ, অবহেলা এবং অসাফল্যকে দূরে সরিয়ে দিয়ে জীবনের প্রতিটি ক্ষণকে উপভোগ করতে পারি। স্বামী বিবেকানন্দ বলেছেন, চিন্তা করলে চিন্তা বাড়ে, চিন্তা না করলে চিন্তা কমে। অর্থাৎ আমরা যত বেশি চিন্তা করি, তত বেশি চিন্তা আমাদের গ্রাস করে। তাই আমাদের চিন্তা কমানো উচিত। চিন্তা কমাতে আমরা কিছু উপায় অবলম্বন করতে পারি। বর্তমান মুহূর্তে মনোনিবেশ করা। আমরা যদি বর্তমান মুহূর্তে মনোনিবেশ করতে পারি, তাহলে আমাদের চিন্তা কমে যাবে। কারণ বর্তমান মুহূর্তে মনোনিবেশ করলে আমরা অতীত বা ভবিষ্যতের চিন্তা করতে পারি না। ধ্যান করা। ধ্যান আমাদের চিন্তা শান্ত করতে সাহায্য করে। তাই আমরা নিয়মিত ধ্যান করলে আমাদের চিন্তা কমে যাবে। যোগ ব্যায়াম করা। যোগ ব্যায়াম আমাদের শরীর এবং মনকে সুস্থ রাখে। তাই আমরা নিয়মিত যোগ ব্যায়াম করলে আমাদের চিন্তা কমে যাবে। শ্রী রামকৃষ্ণদেব বলেছেন, ভয় করো না, ভয় দূর হবে। অর্থাৎ আমরা যদি ভয়কে ভয় করি, তাহলে ভয় আরো বাড়ে। তাই আমাদের ভয়কে ভয় না করা উচিত। ভয় কমাতে আমরা কিছু উপায় অবলম্বন করতে পারি। ভয়ের কারণ খুঁজে বের করা। আমরা যদি ভয়ের কারণ খুঁজে বের করতে পারি, তাহলে ভয় কমাতে পারি। কারণ ভয়ের কারণ জানা থাকলে আমরা সেই কারণ দূর করার চেষ্টা করতে পারি। ভয়কে গ্রহণ করা। আমরা যদি ভয়কে গ্রহণ করতে পারি, তাহলে ভয় কমে যাবে। কারণ ভয়কে গ্রহণ করলে আমরা বুঝতে পারি যে ভয় আমাদের জীবনের একটি স্বাভাবিক অংশ মাত্র। ভয়ের সম্মুখীন হওয়া। আমরা যদি ভয়ের সম্মুখীন হতে পারি, তাহলে ভয় কমে যাবে। কারণ ভয়ের সম্মুখীন হলে আমরা বুঝতে পারি যে ভয়ের চেয়ে আমরা অনেক বেশি শক্তিশালী। মা সারদা দেবী বলেছেন, অবসাদ আসলে কর্মহীনতার ফল। অর্থাৎ আমরা যদি কর্মহীন থাকি, তাহলে অবসাদ আমাদের গ্রাস করে। তাই আমাদের কর্মশীল থাকা উচিত। অবসাদ কমাতে আমরা কিছু উপায় অবলম্বন করতে পারি। নিয়মিত কাজ করা। আমরা যদি নিয়মিত কাজ করি, তাহলে অবসাদ কমে যাবে। কারণ কাজ আমাদের মনকে ব্যস্ত রাখে এবং আমাদের মধ্যে আত্মবিশ্বাস বাড়ায়। উদ্দেশ্যমূলক জীবনযাপন করা। আমরা যদি জীবনে একটি উদ্দেশ্য নির্ধারণ করতে পারি, তাহলে অবসাদ কমে যাবে। কারণ উদ্দেশ্য আমাদের জীবনে নতুন প্রাণ শক্তি সঞ্চার করে। সম্মানজনক কাজ করা। আমরা যদি এমন কাজ করি যা আমাদের সম্মানজনক বলে মনে হয়, তাহলে অবসাদ কমে যাবে। কারণ সম্মানজনক কাজ আমাদের মধ্যে আত্মমর্যাদা বোধ বাড়িয়ে তোলে। স্বামী সর্বপ্রিয়ানন্দজি বলেছেন, অসফলতা আসলে শিক্ষার মাধ্যম। অর্থাৎ আমরা যদি অসফল হই, তাহলে আমরা সেই অসফলতা থেকে শিক্ষা নিতে পারি। জীবন একটি দীর্ঘ পথ চলা। এই পথ চলায় আমাদের নানা রকম চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। এর মধ্যে চিন্তা, ভয়, আতঙ্ক, অবসাদ, অবহেলা
এবং অসাফল্য সবচেয়ে উল্লেখযোগ্য। এইসব নেতিবাচক চিন্তাভাবনা আমাদের জীবনকে করে তোলে দুর্বিষহ। এগুলো আমাদের সুখ, শান্তি এবং আনন্দ থেকে বঞ্চিত করে। স্বামী বিবেকানন্দ, শ্রীরামকৃষ্ণদেব, মা সারদা দেবী এবং স্বামী সর্বপ্রিয়ানন্দজির শিক্ষা, বাণী, দর্শন ও উপদেশ আমাদের এই নেতিবাচক চিন্তাভাবনাগুলি থেকে মুক্ত হতে সাহায্য করতে পারে। তাঁদের শিক্ষায় আমরা জীবনের সত্যিকারের অর্থ বুঝতে পারি। আমরা শিখতে পারি কিভাবে জীবনের প্রতিটি ক্ষণকে উপভোগ করতে হয়।